আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, এই অনুষ্ঠানে আজ আমরা আহাদিথু সিফাতিল জান্নাহ তথা জান্নাতের বিবরণ বিষয়ক কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আ'দাদতু লি'ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার জান্নাত, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, যাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চক্ষু কোনো দিন দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো অন্তর কখনো কল্পনাও করেনি। আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইম ওয়া যিল্লুহা। মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে সেটি দৃষ্টান্ত এরূপ, তার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার খাদ্য সামগ্রী ও ছায়া সার্বক্ষণিক। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন থামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। রাসূল, আপনি তাদের সুসংবাদ দিন যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত। যখন জান্নাতবাসীদের কোনো ফল ফলাদি প্রদান করা হবে, তখন তারা বলবে, এ তো ওই রিজিক যা আমাদেরকে ইতিপূর্বে দুনিয়াতে দেওয়া হয়েছিল এবং অনুরূপ ফলও প্রদান করা হয়েছিল। আর তথায় তাদের জন্য রয়েছে পবিত্রতমা স্ত্রীগণ, সেখানে তারা চিরদিন বসবাস করবে। হাদিসে জান্নাতের বিস্তারিত বিবরণ রয়েছে, সুন্দর সুন্দর বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে যেসব বিবরণ দিয়েছেন, নমুনা স্বরূপ তার কয়েকটি এখানে আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ হাদ্দিসনা আনিল জান্নাহ মা বিনাউহা قال لبنة ذهب ولبنة فضة وملاطها المسك الأذفر وحصباؤها اللؤلؤ والياقوت وترابها الزعفران من يدخلها ينعم ولا يبأس ويخلد ولا يموت ولا تبلى ثيابه ولا يفنى شبابه। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে জান্নাত সম্পর্কে বর্ণনা করুন, জান্নাতের কিছু বিবরণ তুলে ধরুন, তা কিসের তৈরি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি, তার গাঁথুনি হবে মিশক আম্বরের, তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি জাফরানের, যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামত প্রাপ্ত হবে, নিরাশ হবে না বা অভাব বোধ করবে না। সে তথায় চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন কখনো শেষ হবে না। সহিহ মুসলিমে এসেছে, সাহাবী উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাষণ দিতে গিয়ে আল্লাহর প্রশংসা ও তার স্তুতি প্রকাশ করে বললেন, ওয়া ইন্নাকুম মুনতাকিলুনা মিনহা ইলা দারিন লা যাওয়ালা লাহা فانتقلوا بخير ما بحضرتكم فإنه قد ذكر لنا أن الحجر يلقى من شفة جهنم فيهوي فيها 70 عاما لا يدرك لها قعرا ووالله لتملأن أفعجبتم ولقد ذكر لنا أن ما بين مصرعين من مصاريع الجنة مسيرة 40 سنة ولا يأتين عليها يوم وهو كظيظ من الزحام। নিশ্চয়ই তোমরা এমন এক বাড়ির দিকে, এমন এক ঘরের দিকে অগ্রসর হচ্ছ যা শেষ হওয়ার নয়, অতএব তোমরা উত্তম আমল সহ সেদিকে স্থানান্তরিত হও। আর আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে জান্নাতের দরজার দুই কপাটের মধ্যকার ব্যবধান 40 বছরের রাস্তার সমপরিমাণ, অথচ এমন একদিন আসবে যেদিন সেখানেও প্রচণ্ড ভিড় থাকবে। অন্য হাদিসে রয়েছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। জান্নাতের 8টি দরজা রয়েছে, তন্মধ্যে একটি দরজার নাম রায়্যান। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। হাদিসে আরও রয়েছে,
عن أسامة بن زيد قال قال النبي صلى الله عليه وسلم ذات يوم لأصحابه ألا هل مشمر للجنة فإن الجنة لا خطر لها هي ورب الكعبة نور يتلألأ وريحانة تهتز وقصر مشيد ونهر مضطرد وفاكهة كثيرة نديجة وزوجة حسناء جميلة وحلال كثيرة في مقام أبدا في حبرة ونضرة في دار عالية سليمة بهية قالوا نحن المشمرون لها يا رسول الله قال قولوا إن شاء الله উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টাকারী কেউ আছে কি? জান্নাত এমন এক বস্তু যার অবস্থা সম্পর্কে কল্পনাও উদিত হয় না। কাবার রবের কসম, তা হচ্ছে উজ্জ্বল আলোকে উদ্ভাসিত, চকচককারী, সুগন্ধিময় সুবাতাস, সুরম্য অট্টালিকা, প্রবাহমান নদী, পাকা সুস্বাদু ফল, অনিন্দ সুন্দরী স্ত্রী এবং বাহারি পোশাক সম্বলিত শান্তির চিরস্থায়ী নিরাপদ বাসস্থান, ফলমূল, চিরসবুজ নিয়ামতপূর্ণ সুউচ্চ সুদৃশ্য মহল্লা। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই জান্নাতের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষী ও এর জন্য প্রচেষ্টাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো ইনশাআল্লাহ। অনুরূপভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাহ লাউ আন্নাল আলামিন ইজতামাউ ফি ইহদাহুন্না লাওয়াসিআতহুম। নিশ্চয় জান্নাতের 100 স্তর রয়েছে, যদি পৃথিবীর সকল অধিবাসী তার একটি স্তরে একত্রিত হয় তবুও তার বিস্তৃতি অক্ষুণ্ণ থাকবে। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতা দারাজাহ আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনা দারাজাতাইনি কামা বাইনা আস-সামাই ওয়াল আরদ ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তাতাফাজ্জারু আনহারুল জান্নাহ। নিশ্চয়ই জান্নাতের 100টি স্তর রয়েছে। আল্লাহ তার রাস্তায় জিহাদকারীদের জন্য তা তৈরি করেছেন। প্রতি 2 স্তরের মধ্যে আসমান ও জমিনের সমপরিমাণ ব্যবধান রয়েছে। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে তখন জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করবে, কারণ তা জান্নাতের মাঝখানে অবস্থিত এবং সর্বোচ্চ জান্নাত। সেখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহর আরশ অবস্থিত। অন্য হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াতারাউনা আহলাল গুরাফ মিন ফাওকিহিম কামা ইয়াতারাউনা আল কাওকাবাদ দুররিয়াল গাবিরা ফিল উফুক মিনাল মাশরিক ওয়াল মাগরিব লিতাফাদুলি মা বাইনাহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ তিলকা মানাজিলুল আম্বিয়া লা ইয়াবলুগুহা গায়রুহুম ক্বালা বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদ্দাকুল মুরসালিন। জান্নাতবাসীরা পরস্পরকে কক্ষে অবস্থানরত উপরের দিকে দেখতে পাবে, যেমন তোমরা দূর আকাশের প্রান্ত দেশে পূর্ব বা পশ্চিমে মতির ন্যায় উজ্জ্বল তারকারাজি দেখে থাকো, আর এটা হবে তাদের পরস্পরের মর্যাদার ভিত্তিতে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্থান কি নবীদের, তথায় তারা ছাড়া আর কেউ কি পৌঁছতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তারা হচ্ছে এমন লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলদেরকে যথাযথ সত্য বলে বিশ্বাস করেছে। অনুরূপভাবে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা فقال رجل يا رسول الله تلك منازل الأنبياء فقال رسول الله صلى الله عليه وسلم أعدها الله لمن أطعم الطعام وأفشى السلام وأدام الصيام وصلى بالليل والناس نيام। নিশ্চয়ই জান্নাতের মাঝে অনেকগুলো কামরা থাকবে, যার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে। আল্লাহ তা তৈরি করেছেন ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষকে খাদ্য দেয়, সিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমায় তখন তারা সালাতে মগ্ন থাকে। অন্য হাদিসে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খায়মাতান মিন লু'লুআতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাহ তুলুহা 60 মিলা লিল মুমিনি ফিহা আহলুন ইয়াতুফু আলাইহিমুল মুমিনু ফালা ইয়ারা বা'দুহুম বা'দা। নিশ্চয় মুমিনদের জন্য জান্নাতে একটি সুরক্ষিত মুতির তাঁবু থাকবে। আসমানের দিকে তার দৈর্ঘ্য হবে 60 মঞ্জিল, আর মোমেনদের জন্য সেখানে পরিবার পরিজন থাকবে। মোমেন সে তাঁবুগুলোর চারপাশে ঘোরাফেরা করবে, অথচ তাদের কেউ কাউকে দেখতে পাবে না।
অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা আলা সূরাতিল কামারি লাইলাতাল বদর সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়্যিন ফিস সামাই দাআহ লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুন ওয়া লা ইয়াতফিলুনা ওয়া লা ইয়ামতাখিতুন أمشاطهم الذهب ورشحهم المسك ومجامرهم الألوة الأنجوج عود الطيب وأزواجهم الحور العين على خلق رجل واحد على صورة أبيهم آدم 60 ذراعا في السماء। সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। তারপর যে দলটি প্রবেশ করবে তারা হবে আকাশের সবচেয়ে আলোকিত তারকার চেয়ে উজ্জ্বল। যারা জান্নাতে যাবে তারা পেশাব করবে না, পায়খানা করবে না, তাদের থুতু আসবে না, কফ শ্লেষাও আসবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, ঘাম হবে মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত, তাদের সুগন্ধি কাঠ হবে মূল্যবান আলানজুজ সুগন্ধিযুক্ত কাঠ। সকলের গঠন হবে আদিপিতা আদম আলাইহিস সালামের ন্যায় 60 হাত লম্বা। অন্য বর্ণনায় আছে, লাখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদা কুলুবুহুম কালবুন ওয়াহিদ ইউসাব্বিহুনাল্লাহা বুকরাতান ওয়া আশিয়্যা। তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না, তারা পরস্পর হিংসা করবে না, তারা সকলে এক আত্মা সদৃশ হবে এবং সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করবে। অন্য হাদিসে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন ولا يدفلون ولا يبولون ولا يتغوطون ولا يمتخطون قالوا فما بال الطعام قال جشاء ورشح كرشح المسك يلهمون التسبيح والتحميد كما تلهمون النفس। নিশ্চয় জান্নাতবাসীগণ পানাহার করবে অথচ থুতু ফেলবে না, পেশাব পায়খানাও করবে না, নাকও ঝাড়বে না। সাহাবীগণ বললেন, তাহলে খাদ্যের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঢেকুর দেবে এবং মিশকের ন্যায় ঘাম বের হবে। তাদেরকে তাসবিহ ও তাহমিদ শিখিয়ে দেওয়া হবে, যেমনি তোমাদেরকে শ্বাস প্রশ্বাসের ইলহাম করা হয়। অন্য হাদিসে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা কাবু কাউসি আহাদিকুম আও মাওদিউ কাদামিন মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়ালাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাতি ইত্তালাআত ইলাল আরদি লা আদাআত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিফুহা ইয়ানি আল খিমারা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে তোমাদের কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তা থেকেও উত্তম। যদি কোনো জান্নাতি মহিলা জমিনের দিকে তাকাতো তবে জমিন পর্যন্ত সকল স্থান আলোকিত হয়ে যেত আর তার সুগন্ধে সকল স্থান পূর্ণ হয়ে যেত। জান্নাতি মহিলার একটি ওড়না দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। তাছাড়া অন্য হাদিসে রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা ফাযালিকা কাওলুহু আযজা ওয়া জাল্লা ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, জেনে রাখো তোমরা সর্বদা সুস্থ থাকবে, অসুস্থ হবে না, জীবিত থাকবে, কখনো মরবে না, সর্বদা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না, নিয়ামত প্রাপ্ত হবে, কখনো বঞ্চিত হবে না। এটাই হচ্ছে মহান আল্লাহর বাণী। তোমরা যে ভালো আমল করতে তারই জন্য তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী করা হয়েছে। অন্য হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আ'দাদতু লিইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো অন্তঃকরণ কখনো কল্পনাও করেনি। তিনি বলেন, এর সততা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি পাঠ করতে পারো। কোনো প্রাণী জানে না কৃতকর্মের প্রতিদান স্বরূপ চক্ষু শীতলকারী আনন্দদায়ক কি ধরনের নিয়ামত তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। অন্য হাদিসে এসেছে, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার নাদা মুনাদিন ইয়া আহলাল জান্নাতি ইন্না লাকুম ইনদাল্লাহি মাওইদান ইউরিদু আন ইউনজিজাকুমুহু ফায়াকুলুনা ওয়া মা হুয়া আলাম ইউসাক্কিল মাওয়াজিনানা ওয়া ইউবাইয়িদ ওয়ুজুহানা ওয়া ইউদখিলানাল জান্নাহ ওয়া ইউজিরনা মিনান নার। قال فيكشف لهم الحجاب
فينظرون إليه قال فوالله ما أعطاهم شيئا أحب إليهم من النظر إليه ولا أقر لأعينهم যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে তখন এক ঘোষক ঘোষণা করে বলবে, হে জান্নাতবাসীগণ, আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূর্ণ করতে চান। তারা উত্তরে বলবে, সেটা আবার কি? তিনি কি আমাদের আমলের পাল্লাকে ভারী করে দেননি, আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেননি? তিনি বলেন, তখন তাদের জন্য পর্দা উন্মোচন করা হবে। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাবে। আল্লাহর কসম, তাঁর দর্শনের চেয়ে অধিক প্রিয় এবং চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তুই তিনি মানুষকে দান করেননি। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রাখুন এবং সকলের নেক আমলসমূহ কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।